মেশাচ্ছ না? না, আমরা তেল দিয়ে পরোটা ভাজি, আমরা বলি না তেল ছাড়া পরোটা। কি করলে বলো তো? এই যে মানুষকে হেলদি খাওয়াবে বলে আমাদের রাজুদা পুরো তেল ছাড়া পরোটা বানাচ্ছে, আর তুমি এতটা তেলে পরোটা বানাচ্ছো। আমি সবাই মিলে অন্য খাবার খাই না, আমরা সবাই 24 ঘন্টা পরোটা খাই যতদিন থাকি। 24 ঘন্টা পরোটা। চলে এসেছি মোস্ট কন্ট্রোভার্সিয়াল দোকানে। এখানে সবসময় কন্ট্রোভার্সি কথাবার্তা লেগেই থাকে, তো আজকে কি কি কন্ট্রোভার্সি হচ্ছে সেটাই দেখা যাক। চলো ভিডিওটা শুরু করি। কি দাদা কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলুন কি খবর ম্যাম? কি চলছে কি তোমার চাইনিজ পরোটায়? চাইনিজ পরোটা চলছে না, দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে? একদম কত দৌড়াচ্ছে। স্পিড? 100 কিলোমিটার গতিবেগে। এর থেকে আর বেশি হবে না? এক্সট্রা গতিবেগে কোনো পরোটা হলে অত দূর দৌড়াচ্ছে না তো। আচ্ছা তুমি কোন কোন পরোটাওয়ালার কথা বলতে চাইছো? ডিজি অরুণ, রাজুদা। আচ্ছা তুমি কি ডাইরেক্ট নাম ধরেই বলছো? একদম পার্টিকুলার পশ্চিমবঙ্গ যত পরোটা ভালো সব সাইড হয়ে যাবে। মানে সেই সাহস আছে? আছে বলতে কোয়ালিটি মেনটেন করি। কোয়ালিটি মেনটেন করো, তা সেই কারণে কি এত সাহস? আমার শুভ তো ডিজি অরুণের দোকানে গিয়ে চ্যালেঞ্জ করেছে। আচ্ছা হ্যাঁ, সেই ভিডিওটা দেখেছিলাম। উনি ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন। তো তোমার কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা লেগেই থাকে, তা আজকে কি কি কন্ট্রোভার্সি হচ্ছে? কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা কিছু, আমরা সত্যি কথা বলি। সত্যি কথা বলো? একদম পারফেক্ট সত্যি কথা বলি। এটাকে কেউ বিতর্ক ভাবতেই পারে, কিন্তু আমার সত্যি কথা কোনো বিতর্ক হতে পারে না। সত্যকে আপনি ধামাচাপা দিতে পারেন, সত্যকে আপনি বিকৃত করতে পারেন, সত্যকে আপনি মানে কি বলে ধামাচাপা দিতে পারেন না। আচ্ছা সত্যি কথা সবসময় বেরিয়ে আসে, তাই না? ডিজেল 15 দিলে মজা কাটাতে পারে না, ঠিক আছে? আমি কি বললাম? ডিজনকে বললাম 25 কিলো মজা কাটালে 25,000 টাকা ক্যাশ দেবো, গ্যারান্টি আছে। তা তোমার এই বকাটা ভাট বকা না? আমি কি আমরা ওভেন ক্যামেরায় বলছি, ডিজনের 25 কিলো মজা কাটিয়ে দিতে পারলে 25,000 টাকা ক্যাশ দেবো ডিজনকে, ওর দোকানে বসে কাটাক। কিন্তু তুমি কি করলে বলো তো? এই যে মানুষকে হেলদি খাওয়াবে বলে আমাদের রাজুদা পুরো তেল ছাড়া পরোটা বানাচ্ছে, আর তুমি এতটা তেলে পরোটা বানাচ্ছো। আমি কি বললাম? তেল ছাড়া কোনোদিন পরোটা হতে পারে না। যে বলবে তেল ছাড়া পরোটা, সে তাহলে কেমিক্যাল মেশায়, গ্যারান্টি একদম। তাহলে তো তোমার পরোটা খেয়ে তো পেটের রোগ হয়ে যাবে। না না, তেল ছাড়া, তেল ঘরে সবসময় ইউজ হয়। তেল খেলে সবাই পেটে, আপনার ঘরেও তেল ব্যবহার হয়, তেল ছাড়া কি কোনো রান্না হয়? তুমি কি তেল দাও বলে কি এখানে এত লোক, এই যে এত লোক এসেছে? তেলটা মানুষের মধ্যে গ্রহণ করেছে। তেল তেল দাও জিনিসটা বলে কি এমন, এত লোক? তেল জিনিসটা এমন মানুষের নিত্য প্রয়োজনে কাজে লাগে, ঘরে লাগে, মা বোনেদের কাজে লাগে। এই তেলে পেট খারাপ হবে না? টাটকা তেলে পেট খারাপ হয় না, যেটা পোড়া তেল থাকে সেটা পোড়া মানে পেট খারাপ সম্ভাবনা থাকে। মানে ফজলদার বিশাল কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, বাংলায় বলছি আত্মবিশ্বাস, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো, অনেকে যায় মানে অনেকের দোকানে তো পরোটা মানে কি বলবো রাত্রে ভাজা হচ্ছে, তোমার দোকানে কি তরকারি রাত্রে করা হয়? না না, আমরা এখানে সকালে করি, ভোর 4টার সময় আছি। আপনি পারলে যদি লাইভ করবেন, কোনো অসুবিধা নেই। অনেকে করে গেছে, অনেকে লাইভ করে গেছে, আপনিও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভিড়টা কি তেল দেওয়া পরোটা খাবে না তেল ছাড়া পরোটা খাবে? না না, ভিড়ের জন্য, তেল ছাড়ার জন্য না, মেনে কোয়ালিটি। চাইনিজ পরোটা একটা ব্র্যান্ড, কোয়ালিটি মেনটেন করি 25 বছর ধরে, এবং আমি আরো কাস্টমারকে দিতে পারি না, কাস্টমার চলে যায় আমার কাছ থেকে। দৌড়াচ্ছে, একদম দৌড়াচ্ছে। আচ্ছা নিজের পরোটা নিজেই এত যাচাই করছো কেন? আমরা রোজ খাই, সবাই মিলে অন্য খাবার খাই না, আমরা সবাই 24 ঘন্টা পরোটা খাই যতদিন থাকি। 24 ঘন্টা পরোটা খাচ্ছো? 24 ঘন্টা, সরি ম্যাম, যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ পরোটা খাই। মানে রাত্রেও বাড়িতে পরোটা বানিয়ে? না না, রাত্রে পরোটা বাঁচে না আমাদের। হ্যাঁ বাবু, 2 প্লেট। হ্যাঁ, পার্সেল নিতে এসছে, স্কুলে যাবে? মানে স্কুলে যাওয়ার পথে পার্সেল? হ্যাঁ, স্কুলে টিফিন? হ্যাঁ। আচ্ছা স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে চাইনিজ পরোটা? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ বাবু। আচ্ছা তোমার পরোটায় কেমিক্যাল মেশাচ্ছ না? না, আমরা তেল দিয়ে পরোটা ভাজি, আমরা বলি না তেল ছাড়া পরোটা। পরোটার যেটা নিয়ম, যেটা তেল ছাড়া পরোটা হয় না, সেটা তেল দিয়েই করি। দাদা তেল ছাড়া হলে কি কেমিক্যাল মেশানো হয়? যারা বলে তেল ছাড়া পরোটা, দেখুন ম্যাম, তেল ছাড়া যদি রুটি করেন, আটার মধ্যে রুটি হতে পারে, কিন্তু আপনি ময়দার মধ্যে তেল ছাড়া দিলে ময়দা চামড়া শক্ত হয়ে যাবে। তেল ছাড়া পরোটা হতে পারে না। তাহলে সেটা তো নরম থাকছে। নরম থাকছে যদি কেমিক্যাল মেশাচ্ছে। আচ্ছা কেমিক্যাল মানে তো রাজুদা বলছে ফেনাইল, তুমি কি বলছো? রাজুদা যদি কেমিক্যাল বলে, ফিনাইল বলছে, তাহলে ফিনাইল মেলাচ্ছে। তোমার কাছে কেমিক্যাল মানে কি? অনেক কিছু হতে পারে কেমিক্যাল, অনেক কিছু হতে পারে, অনেক রকম জিনিস হতে পারে, শুধু একটা জিনিস কেমিক্যাল হয় না, অনেক কিছু কেমিক্যাল হতে। তাহলে ফেনাইল মেশাচ্ছে? সেটা রাজুদা পার্টিকুলার বলতে পারলে, রাজুদার মুখ থেকে যেটা বেরোয় সেটা মেলাচ্ছে হয়তো। এগুলো নাকি শেখানো কথা? না না, কোনো শেখানোর কথা না। রাজুদা আমাকে, ব্লগাররা এসে শেখাচ্ছে আর তোমরা বলছো? রাজুদা আপনারা হয়তো জানেন না, রাজুদা আমার কাছে বলুক যে তেল ছাড়া পরোটা করে দেখাক। রাজুদার পরোটাকে কেমন লেগেছে? ভালো লাগেনি, সত্যি কথা, অনেক কথা বলছি, একদম যেটা সত্যি কথা সেটা বলবো। কোনো, আমি একটা কথা বলছি,
আমার কথায় 10 জন বিশ্বাস করছে, আপনি ভিডিও করছেন, আপনাকে 10টা মানে ফলোয়ার আছে, আপনাকে যদি না বিশ্বাস করে কেন আপনাকে দেখবে? আমি অনেকভাবে বলছি রাজুদা পাওয়াটা ভালো লাগেনি আমার। আচ্ছা, মানে এই অসুবিধাটা কি ছিল? কি তরকারি নষ্ট হয়ে গেছিল, কি ছিল? অত্যাধিক গন্ধ ছিল পাওয়াটার মধ্যে এবং তরকারিটা ভালো ছিল না, আচ্ছা কোনোটাই ভালো ছিল না। আচ্ছা দাদা, এই ও যে তো মাছ দিয়ে মেঘ করে হচ্ছে। আছে, আজকে বৃষ্টি হবে, এর মধ্যেও কি তোমার পরোটা খেতে আসবে সবাই? বৃষ্টি হলেও পারবে না হলে কি, ঠিক আছে, অত্যাধিক বৃষ্টি হলে হয়তো একটু এফেক্ট করতে পারে, কিন্তু বেশি কম বৃষ্টি হলে অতটা এফেক্ট পড়ে না। কিন্তু রাজুদার ওখানে তো বৃষ্টি হলেও তো লাইন দিয়ে সবাই খাচ্ছে। ওখানে 25 ভিজে থেকে 30 ভিজে। লোকের টার্ন ওভার, লাখ লাখ লোকের টার্ন ওভার, ঠিক আছে। রাজুদা পার্টিকুলার বলুক, যে কাস্টমার ধরে ধরে নাম ধরে বলুক, রাজুদা সব রানিং কাস্টমার, একবার যে খেয়ে যায় দ্বিতীয়বার আসে না, ঠিক আছে, দ্বিতীয়বার আসে না? আসে না, একদম কোয়ালিটি মেনটেন করে না। একটু তরকারিটা একটু দেখি। ম্যাম যে একটু তরকারি দেখাতে বাবু, এটা কি আলুর তরকারি? এটা আলুর তরকারি। তুমি যেরকম ঝাল ঝাল কথা বলছো, তোমার তরকারিও কেমন ঝাল ঝাল হবে? তরকারি কোনো ঝাল হয় না, আমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। আর এর পাশে ঘুগনি, হ্যাঁ ম্যাম, ঘুগনি আছে ওটা। ডিম কি শেষ? হ্যাঁ ডিম শেষ হয়ে গেছে, ডিম অল্প আছে। এই কি বৃষ্টি চলে আসলো? হ্যাঁ ম্যাম, বৃষ্টি চলে আসলো তো? আসুক না, অসুবিধা কি আছে, চাইনিজ পরোটা রমরমিয়ে চলবে, তাই? একদম কোনো অসুবিধা নেই ম্যাম। চাইনিজ পরোটা কোনোদিন মাঠে মানে হেরে যাবে না। না বাড়ি পড়ে হারে না, আমি তো প্রত্যেকে চ্যালেঞ্জ করি, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না। আমি রিজনের কাছে গিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি। সাহস নেই তো? না না, ওনার ওয়াইফের কাছে বলে এসেছি, উনি রিজনের দোকান তো বন্ধ হয়ে গেছে, দেখে আসলাম। না, বন্ধ 2-1 দিন হয়তো হতে পারে, কিন্তু সেইভাবে চলে না, 1000 টাকা দিতে পারে না, মহাজন চলে আসে দোকানে। তাই রিজনের দোকান বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, 10 কিলো 12 কিলো ময়দা কাটাতে পারে না, সে বন্ধ হবে না। আচ্ছা কতদিন আচ্ছা, তো সবার তো একটা করে স্পেশাল ডায়লগ আছে, তোমার কি কিছু স্পেশাল ডায়লগ আছে? 1000 রকম কথা হয়, 1000 রকম ডায়লগ হয়, স্পেশাল বলে কিছু নেই, স্পেশাল ব্যক্তিগত লোকের হয়, ঠিক আছে। আমরা জনসাধারণের লোক, জনসাধারণ লোক। আমি জনসাধারণের সেবা করি, তাই স্পেশাল বলে কিছু নেই আমাদের কাছে, আমাদের কাছে সেবা সবাই করলে সমান। তো ফ্রিতে খাওয়ানো হয়, তুমি কি ফ্রিতে খাওয়াও? অনেক লোককে ফ্রি, সারাদিন 10-12 লোককে ফ্রিতে খায়। আর যতই কন্ট্রোভার্সিয়াল টাইপ অফ কথা হোক না কেন, এখানকার পরোটা কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে রাজুদার পরোটাও কিন্তু বেশ ভালো লাগে। আমি দুটো পরোটা নিয়েই কিন্তু কোনো কিছুই বলতে চাই না। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই এন্ড টেক কেয়ার।